দোয়াটা বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে কবুল হয়। আওয়ালাদি ইয়াদউ লাহু ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। কবর থেকে বিকাশ, তিনটা কাজ আছে এরকম বিকাশ করে গেলেন দুনিয়াতে, যেগুলি মৃত্যুর পরেও আপনার কবরে বসতে থাকবে সব। একটা হলো সদকা জারিয়া। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস আও মিন সাদাকাতিন জারিয়াতিন أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মৃত্যু বরণ করলে কোন নেক আমল করার সুযোগ আর কথা বলেন থাকে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, তেলাওয়াত কিছুই করার সুযোগ থাকে না, সব বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা কাজ যদি কেউ করে, কয়টা কাজ বলেন না? তিনটা কাজ যদি কেউ করে যেতে পারে, শয়তানের চায় না তিনটা কাজ হোক। আর আনসার এলাকা শয়তান নাইও, শয়তান নাই, শয়তান নাই, মনে গেছে গা। শয়তান চায় না এই তিনটা কাজ হোক। এই তিনটা কাজ যদি কেউ করে যেতে পারে, আপনি মরে গেলেন, নেক আমল করার সুযোগ আর নাই। কিন্তু তিন কাজ যারা করে যাবে তার কবরে অটোমেটিক কিয়ামত পর্যন্ত নেকের একটা পার্সেন্টেজ বসতে থাকবে। অনলাইন অটো, অনলাইন অটো, অনলাইন অটো। এর একটা কাজ হলো রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, আমরা তো সাদকায়ে জারিয়া বুঝি না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হবে, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন ইমুদ্দিন মাদ্রাসার নেও গাড়া হবে, ভিত্তি স্থাপন করা হবে। ইমুদ্দিন ডেট দিছে আর কি, 1 মাস বা 15 দিন একটা ডেট দিছে আর কি। ইমুদ্দিন ইতিহাস সাক্ষী, এক মহিলা ভিক্ষা করে, খুব দুঃখিত। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় ইঙ্গিতে যে মাদ্রাসাটা স্থাপিত হবে আর তার ভিত্তি প্রস্তর করা হবে এই মুক্তারিকে, আমি ভিক্ষুক, আমি কি দিব? আমার তো দেওয়ার মতো কোনো কিছু নেই। মহিলা চিন্তা করলেন, প্রতিদিন যে ভিক্ষা করে আনে এক মুঠ করে, ওই দেশে তো ওই জাতীয় খাদ্য হলো আটা, আর আমরা খাই কি চাউল। এই মহিলা এক মুঠ করে আটা রাখে আর কি, প্রতিদিন এক মুঠ করে ভিক্ষা করে না আটা রাখে। তো যেদিন ভিত্তি প্রস্তুত করা হবে, ভিত্তি স্থাপন করা হবে, মহিলা এই আঠাগুলো নিয়ে গেছেন। মৌলভী কাসেম, मैं तो कुछ देने का नहीं, আমি তো তোমার মাদ্রাসায় কিছু দেওয়ার মতন নাই, তবে আমি এক মুঠ করে আমার ভিক্ষার এই আটা থেকে একটু আটা জমায় রাখছি, এটা কোনো সুরত থাকলে লাগাই লাইও না। সুবহানাল্লাহ, কালকে কইেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি এই আটাগুলো নিলামে বিক্রি করলেন। বাইউন ইয়াজিদ, কে বেশি মূল্য দিয়ে নেবে। নিলামে বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পরে যে টাকাটা হয়েছে, এই টাকাটা দিয়ে ইট কিনো, কটা ইট, যে কটা ইট ক্রয় করছেন সর্বপ্রথম এই ইটগুলিকে কংক্রিট করে
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তিপ্রস্তরের মধ্যে ওই ভিক্ষুক মহিলার আটা বিক্রি করে যে টাকা দিয়ে যে ইট ক্রয় করছে, ইটের কংক্রিট গুলো সর্বপ্রথম তার মধ্যে রাখা হয়েছে। ইমানের চেতনা কি ছিল, তাদের ইমানি চেতনাটা কিরকম ছিল? আও মিন সাদাকাতিন জারিয়া, হাদিসের মধ্যে আসছে, আমি নিজেই পড়েছি, মুসলিম শরীফ জিলদে সানে তো হাদিসটা গেছে। আজকে আমি যে কথা বলতেছি, এই মুহূর্তে যে জন্ম হয়েছে পৃথিবীর কোথাও না কোথাও বা গ্রামে, এই মুহূর্তে যে সন্তানটা জন্ম হয়েছে, হেও 100 বছর পরে থাকবে না। থাকবে? থাকবে? আর আমি আপনি তো থাকার প্রশ্নই আসে না। এই মুহূর্তে যে শিশুটা জন্মগ্রহণ করছে, এও 100 বছর পরে থাকবে না। আর আমি আপনি তো থাকার প্রশ্নই আসে না। আমি আপনি থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থাকতো না, বাকি খাইলেই এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাফু দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বহাল থাকবে। কথা কোনটা কিনা? আর এই প্রতিষ্ঠানে যদি আমি আপনার সহযোগিতা করছি সাধ্য অনুযায়ী, আজকে যে ছেলেগুলোকে আপনারা পাগড়ি প্রদান করলেন, এতে আপনারা অনেকেই আন্তরিকভাবে দুঃখিত। ঠিক হয়ে গেছে হুজুর? জি, আন্তরিকভাবে দুঃখিত না, আনন্দিত? জোরে বলেন না। এটা আমাদের এই মাদ্রাসার ফসল। কথা কন, জোরে কন। এটা আমাদের এই মাদ্রাসার কি ফসল। আর এই ছেলেগুলো একদিন বড় বড় মনীষী পরিণত হবে। আর তো আপনি দেখবেন না, বা আমি দেখবো বা দেখবো না, এত লম্বা হায়াত লই আইছি না। এই মাদ্রাসা থেকে মুফতি আমিনের মতো ব্যক্তিত্ব জন্ম হবে, ফখরে বাঙ্গালের মতো ব্যক্তিত্ব জন্ম হবে, বড় হুজুর রহমতুল্লাহের মতো ব্যক্তিত্ব জন্ম হবে, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহের মতো ব্যক্তিত্ব জন্ম হবে, আতহারুল সাহেব রহমতুল্লাহের মতো ব্যক্তিত্ব জন্ম হবে, হাফিজ হুজুর রহমতুল্লাহের মতো ব্যক্তিত্ব জন্ম হবে, মহামনীষী তৈরি হবে। তারা যত নেকামল করবে, তেলাওয়াত করবে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন পড়বে, তাদের সকল নেকামলের একটা পার্সেন্টেজ যারা এই মাদ্রাসায় সহযোগিতা করেছেন, ইট দিয়েছেন, বালি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, নগদ টাকা দিয়েছেন, কিছু দিতে পারেন, পরামর্শ দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন, ছাত্রটাকে সহযোগিতা করেছেন, জাগির দেখে আপনি খাওয়াইছেন, প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা একটা সওয়াবের পার্সেন্টেজ অটোমেটিক পৌঁছাইতে থাকবে। এটার নাম হলো সাদাকাতিন জারিয়া, মিন সাদাকাতিন জারিয়া। সাদকা জারিয়ার অনেকগুলো পন্থার মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হলো এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা, এটার থেকে মুহাদ্দিস তৈরি হবে, এটার থেকে মুফাসসির তৈরি হবে, তার থেকে মুদাররিস তৈরি হবে, তার থেকে হাফেজ কোরআন তৈরি হবে, তার থেকে মুজাহিদে মিল্লাত তৈরি হবে, তার থেকেই মুফতি তৈরি হবে, তার থেকেই এরকম ওয়াইজ তৈরি হবে, তার থেকে পীর মাশায়েখ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মতো, আব্দুল কাদের জিলানীর মতো এরকম পীর মাশায়েখ তৈরি হবে। এটা কোনো দূরে নয়। কাজী পানি কোথায় ডালবেন একটু চিন্তা করেন, কোথায় ডালবেন। আমি তো আমার ঘর সাজাইছি, বাড়ি সাজাইলাম, কিন্তু এগুলি আমার 1 পয়সার কাজে আসবে না চোখটা যখন বন্ধ হবে। আপনার আমার চোখ যখন বন্ধ হবে, আমার সেই বিলাসবহুল বাড়ি, আমার এই বিলাসবহুল ঘর আমার 1 পয়সার কাজে আসবে না, একটু কাজে আসবে না। আমার ঘরে নিয়মিত তেলাওয়াত হয় না, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আমার ঘরে 5 ওয়াক্ত নামাজই নেই, আমার ঘরে আওয়াবিন পড়লে ওনা নেই, আমার ঘরে ইশরাক পড়লে ওনা নেই, আমার ঘরে জিকির আজকার করলে ওনা নেই।
কিন্তু মাদ্রাসায় 24 ঘন্টা এরকম ইবাদত বন্দেগীতে লেগে আছে। কথা কোন ঠিক কিনা? আপনি যখন নাক ডেকে ঘুমান, বিদেশি কম্বল মোড়াইয়া শেষ রাত্রে ঘুমান, মুয়াজ্জিন 12 বার বলতেছেন বিভিন্ন মসজিদ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমি বলি কি, আন নাওম খায়রুম মিনাস সালাত, আমার ঘুমটা নামাজ থেকে পালা। কিন্তু এই গ্রামের মানুষ যখন ঘুমে বিভোর হয়ে পড়ে থাকে, 4টা বাজে ছেলেরা উঠে ঠান্ডা পানি কি অপেক্ষা করে, উজু করে, ইস্তেঞ্জা করে, এরপরে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে কোরআন তেলাওয়াত লেগে যায়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি যদি এই প্রতিষ্ঠানের সহযোগিতা করি, তাইলে অটোমেটিক থাকবো না তো, কেউ থাকবে না, আমার আমল নামায় এই সওয়াবটা পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। খালি আমরা যারা বিত্তশালীরা আছি, আমি আগের থেকে আসা যাওয়া আছে, ছেলেরা অনেক কষ্ট করে সীমিত জায়গার মধ্যেই তাদের থাকা খাওয়া এবং তাদের পড়াশোনা সবকিছু আপনারাও দেখতেছেন। এইভাবে কতকাল চলবে, কতদিন থাকবে? মুরব্বীরা পরামর্শ দিয়েছেন, আমিও বলছি কাজ ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ কাজ ধরছেন। এখন কি কাজটা এভাবেই থাকতো না এগিয়ে যেত? আপনারা কি বলেন? এভাবেই থাকতো না এগিয়ে যেত? এগিয়ে যেত। আমি যদি সমর্থন থাকা সত্ত্বেও দিলাম না, তাইলে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতে আসবে। তোমার চোখের সামনে ছাত্ররা কষ্ট করছিল, থাকার কষ্ট করছে, পড়ার কষ্ট করছে, ঘুমাইবার কষ্ট করছে। আমি নিজেও দেখেছি, এই যে বিল্ডিংটা করছে, বিল্ডিংটার ওই পাশে, সম্ভবত উত্তর পাশে, এই শীতকালে কি যে প্লাস্টিকের দিয়ে উপরে দিয়ে কি করবো, জায়গা দিতে পারে না, করবো কি? গ্রামের যে মক্তবের ছাত্রীরা আসে, ছাত্ররা আসে, এদের জন্য উপরে ছাউনি দিয়া পড়াইতে আসে। এরা কেন আসে? নিশ্চয়ই পড়ালেখার মান ভালো, নিশ্চয়ই উস্তাদরা মেহনতি, এই জন্য এলাকার গার্জিয়ানরা পাঠায়, বাচ্চারাও আনন্দের সাথে কষ্টটাকে বরণ করে নেয়। কথা কোনটা কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। সদকায়ে জারিয়ার কথা বলছি একটা। 2 নম্বর, এলেম যারা শিক্ষা গ্রহণ করছে, এলেম শিখে অন্যদেরকে শিখাইছে, এই ধারাবাহিকতা যারা চালিয়ে গেছেন, তাদের আমল নামেও একটা পার্সেন্টেজ সবের উপস্থিত হবে। আমি এলেম শিখলাম, আর আলেম বানাইলাম, এই আলেমা আরেকজন আলেম বানাইলো, হাফেজ বানাইলো, মুহাদ্দিস বানাইলো, এই সিলসিলা যতদিন পর্যন্ত বহাল থাকবে, একটা আমলের, তাদের নেক আমলের একটা পার্সেন্টেজ ওই আলেমের আমল নামে উপস্থিত থাকবে। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান যদি রেখে যায়, নেক সন্তান। আর আমার সন্তান যখন হাতটা উঠাবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বিদ্যুতের গতিতে মাতা পিতার কবরে পৌঁছতে থাকবে। তাহলে এই নেক সন্তান তো এই মাদ্রাসার সৃষ্টি করে। এলেম তো এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। আবার সদকায়ে জারিয়ামূলক কাজ তো কাজ চলতে আছে, 3টা এটা টাইম এখানেই পাওয়া যাইতেছে। আমার ভাইরা, এই জন্য দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। তবে আমি আপনি যেগুলি সদকায়ে জারিয়ামূলক কাজে রেখে গেলাম, এটা এখন কথা বলবে না, কথা বলবে কখন? আমি আপনার চোখটা বন্ধ হবে যখন, আমি আপনার চোখ যখন বন্ধ হবে, তখনই আপনার আবার সেই ছোটখাটো দানগুলো কথা বলতে শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছেন। মহিলারা এক পাশে, পুরুষ আরেক পাশে। মহিলাদের কাছে বিলালকে পাঠাইছেন, বিলাল তুমি যাও। তখন পর্দার আয়াত নাযিল হয়নি, মহিলারা কিছু দিতে চায়। মহিলারা নাকের বালি খুলে ফেলছেন, গলার নেকলেস চেইন খুলে দিয়ে দিচ্ছেন, হাতের রুলি বাংলি স্বর্ণের বা রূপার খুলে দিয়েছেন, কানের দুল থাকলে এটা খুলে ফেলেছেন। মহিলারা এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদের কালেকশন করছেন, মহিলারা নিজের নাকের বালি, কানের দুল
গলার চেন নেকলেস, হাতের লুলি, পায়ের কি ফলে কি কয় নূপুর, নূপুর, এগুলি পর্যন্ত খুলে ফেলেছেন। হাজার সাহাবায়ে কেরাম, বুখারীতে হাদিস, তিরমিজিতে হাদিস, রাসূল যখন কালেকশন করছেন মহিলারা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ধান করছেন। আমাদের মহিলাদের কাছে কিছু আছে না আছে আমি জানি না, একটা জিনিস তো আছে, একটা জিনিস তো মোহর তো আছে না, মোহর নেই, কথা বলে না। মোহর ছাড়া বিয়ে হয়েছে কোন মহিলা? জিজ্ঞাসা করুন তো, কোন মহিলা মোহর ছাড়া বিয়ে বুঝিনি। ভাগ্যে যাবি আবার করে গিয়া হিডেও তো মোহর ধরে, কথা বলে না। জি, তোরা মোহরটা দিয়ে দিলে আমার বিল্ডিং 2-4টা এমনি হয়, কথা কোন ঠিক না? আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবীণ একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, আল বাতুর মহিলা মাদ্রাসা, এখানে আমি বুখারীতে মিশে পড়াই। এই গত বছরের ঘটনা, এক মহিলা, তার স্বামী থাকে বিদেশ, তার 1.5 লক্ষ টাকা বাড়াইছে, তুমি তোমার পছন্দ মতো টাউনে যাইয়া অলঙ্কার দিয়ে কিনো, 1.5 লাখ টাকা বাড়াইছে। টাকা তার হাতে আসছে, আসার পর ফোন দিছে, এ টাকা আমাকে দিয়ে দিয়েছেন? আমি দিয়েছি। কেন দিয়েছেন? তুমি তোমার পছন্দ মতো অলঙ্কার কিনবার লেগে দিয়েছি, আমি অন্য কোনো কিছু করলে আপনার দাবি আসেনি। স্বামী উত্তর দিয়েছে, তুমি ফানিত ফালাই দিলেও আমার কোনো দাবি নেই, আমার দেওয়ার আছে দিয়ে দিছি, শহরে যাই তুমি তোমার পছন্দ মতে কানের কিনো, গলার কিনো, হাতের কিনো, এটা তোমার ব্যাপার, আর যদি ফানিত ফালাই দাও এটা আমার কোনো দাবি নেই, আমি দিয়ে দিছি। বুঝা কোন দিয়ে দিচ্ছেন? দিয়ে দিছি। মহিলা আস্তে আস্তে আইসে আলবাতুল মহিলা মাদ্রাসা, ভিতরে মেয়েদের যে হারে লেখাপড়া হয় একটা দান বাক্স আছে, নীরবে নীরবে করছি কি টাকার বান্ডেলটি খুলে আস্তে আস্তে সবটি টাকা দান বাক্সের ভিতরে ঢুকাইছি। 1.5 লাখ, কেউ জানেও না। এটা 1-1.5 মাস পরে খোলা হয় আর কি, 1-1.5 মাস পরে খোলাও দেখা যায় যে এরকম 1.5 লাখ টাকা তো একটা টাকার সাইজে তো বোঝা যায়। আরো বাকি মিলে গেলে প্রায় 2.5 লাখ টাকা পাওয়া গেছে এই দান বাক্সের ভিতরে। এগুলি কাটা দিয়ে গেছে, বেটা দিয়ে দিয়েছে, এটি ভিতরে বেটা যাবার সুযোগ আছে মহিলারা। তো এরকম সাহাবায়ে কেরামের যুগের যে মহিলারা দান করার যে মেজাজ এই যুগেও আছে। চিন্তা করো, নিজের বিলাসিতা, নিজের আনন্দ বিলাসিতাটাকে বিসর্জন দিয়েছেন সকল। পরবর্তীতে আস্তে আস্তে খুঁজে বার করছে কে কাজটা করলো। পরে বাইরেছে যে মহিলার স্বামী বিদেশ থাকে, অলঙ্কারদের জন্য 1.5 লাখ টাকা দিয়েছিল, টাকাগুলো সম্পূর্ণ মাদ্রাসা দান করে দিয়েছেন। আর মাদ্রাসার পাশে 2.5 শতক জায়গা রাখা হয়েছে, মাদ্রাসার পাশে 2.5 শতক জায়গা, বেশি না, 60 লাখ। কত সোমবারে ধরে বেশি, 60 লাখ, মাত্র 2.5 শতক জায়গা, 60 লাখ। যাই হোক, তো এরকম তো আমাদের সমাজের মহিলারা আলহামদুলিল্লাহ দান করে না করে। এরপরও তাদের কাছে একটা পুঁজি আছে, মোহর মনে করে যে আমার মোহর, কারো 2 লাখ, কারো 3 লাখ, কারো 5 লাখ, এটা তো কবরও যেত না কোনোদিন। যে মনে করে স্বামীরে বলে যে আমি তো মোহরটা পাবো না, আমার আস্তে আস্তে আমাকে ক্যাশ করেন, ক্যাশ। এই মোহরগুলি যখন ক্যাশ হবে, ক্যাশ করলে বস দান করে দিলে মাদ্রাসা, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর মোহতার ভাই বুজুর্গ মহিলারা আছেন, এই জন্য কাজটা তো অনেক বড়। যারা এখন তো বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। একটা সময় কাজ করছি আমরা, 300-350 টাকা ছিল একটা সিমেন্টের ব্যাগের, এখন তো 600 টাকা। একটা সিমেন্টের একটা প্যাকেট হইল 600 টাকা। ইটও দাম, এক সময় ইট ছিল 5,000, 5,500 আনন্দ গেছে, এখন হইলো পর্যন্ত পরে 14,000 টাকা পরে 1000। তো এরকম আমরা সকলে মিলে, একটা কথা আছে, সবাই 1-এর লড়ি 10-এর লড়ি 1-এর ভুজা, 10-এর লড়ি সবাই মিলে যদি আমরা প্রচেষ্টা চালাই, ইনশাল্লাহ কঠিন হবে না। এভাবে যদি আমরা সবাই মিলে ইনশাল্লাহ, এই যে লোকগুলি আছে সবাই মিলে যদি বলে যে আমরা 2 ব্যাগ করে সিমেন্ট দিব, বেশি যাইব। বালুও যদি এরকম আমরা দিতে থাকি, বালুও তো লাগবে, ইট লাগবে, তারপরে যেহেতু আরসিসি দিছে তো আবার ছাদের জন্য রড লাগবে। এই জন্য আপনারা দিয়েছেন, আগেও দিয়েছেন, আশা করি যে এখনো দোয়ার আগে দিয়ে একটু কথা বলতেছে। দোয়ার আগে মুহূর্তে রাসূল বলছেন যে দোয়ার আগে যদি কেউ দান করে, দোয়ার আগে মুহূর্তে যদি কেউ দান করে, এই দোয়াটা দ্রুত আল্লাহ পাক কবুল করে নেন।
এই জন্য যদি কেউ থাকেন যে ইনশাল্লাহ আমরা কেউ দিচ্ছেন তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, বা ঠিক আছে দোয়ার আগে আমরা দিই, বা মহিলারাও যারা ভিতরে আছেন ভাবলে যে ঠিক আছে হুজুর যখন আসছে বলছে, তা আমরাও ইনশাল্লাহ একটু শরীর থাকি, আমরাও একটু শরীর থাকি। এরকম যদি কোনো মহিলা থাকেন তাহলে বাচ্চারা আসে আশেপাশে এদেরকে দিয়ে খবরটা পৌঁছাই দিলে আমরা অত্যন্ত দোয়াটা করতাম। এখানে উপস্থিত যদি কেউ থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা একটু দোয়া করতাম ইনশাল্লাহ, আপনাদেরকে নিয়ে আমরা দোয়া করতাম। আসেন নাকি এরকম নগদ হোক বা বাকি হোক, ছেলেরা বিদেশ থাকে, ভাই বিদেশ থাকে, আব্বা বিদেশ থাকে, আসলে আমরা দেব। এরকম পরবর্তীতে কাজ তো চলতে থাকবে, এমন না যে আজকে কালকে কাজ শেষ হয়ে যাবে, কাজ তো দীর্ঘদিন চলবে। এই জন্য যদি কেউ থাকেন যে ইনশাল্লাহ আমার বাবা দুনিয়াতে নেই, থাকলে তো ব্যবহার করতো, আম্মা দুনিয়াতে নেই, থাকলে তো ভোগ করতো, তাদের ইসালের সব নিয়ত করে আমরা এই মাদ্রাসায় দেওয়ার জন্য একটু আমরা সবাই একটু হিম্মত করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই নগদ 500 টাকা দিয়েছেন, করিমপুর মাহবুব আলী ভাই, করিমপুর, মা বাবার জন্য নিয়ত করে 500 টাকা দিয়েছেন। আমাদের কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়, সকলে বলে আমিন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এখন যে দোয়া করবো, দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, এখন দোয়া কবুলের সময়। কাজে এখন আপনারা যারা আছে, ভিতরে যারা আছে, মহিলারা আছে, দেওয়ার মতো ইনশাল্লাহ আপনার খবর পৌঁছাই দিলে ইনশাল্লাহ পরবর্তীতেও যখন কাজ চলতে থাকবো আস্তে 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 পৌঁছাই দিলেন। এখন দোয়াটা করে যাই, কেউ আসেন নেই দেওয়ার মতো ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। মৃত্যুর ঘড়ি পহর চলে আসবে, আফসোস করবে, লাউলা আখারতানি লাউলা আখারতানি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু সময়ের জন্য আমাকে সুযোগ দাও, একটু সামান্য একটু সুযোগ দাও, দিলে আমি আমার ধন সম্পদ তোমার রাস্তায় খরচ করে আসব। আমার ধন সম্পদ তোমার রাস্তায় আমি খরচ করব এবং আমি নেককার হয়ে যাবো, আল্লাহ আল্লাহ। মহিউদ্দিন মধ্যপাড়া, তার ছেলের নামে এবং তার মার নামে। নারায়ে তাকবীর। মহিউদ্দিন তার মা মারা গেছে, মা দুনিয়াতে নেই, তার নামে, আচ্ছা, তার মার নামে এবং তার ছেলের নামে 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় পৌঁছাতে সকলে বলে আমিন। কি বলবে? তৌহিদ মিয়া পূর্বপাড়া, মা বাপের নামে 2000। তৌহিদ মিয়া পূর্বপাড়া, মা বাবার নামে 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় পৌঁছাতে সকলে বলে আমিন। আমার দুলাভাই বালিখোলা বাড়ি 2500। বালিখোলা ওনার ভগ্নপতি 2500 নগদ দিয়েছেন বালিখোলা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় পৌঁছা দাও, কোটি কোটি টাকার মালিক বানাবে সকলে বলে আমিন। কি বলবে? ওয়ালাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দান করলে নেককার হওয়া যায়, এই কথাটা দুনিয়াতে থাকতে বোঝে নাই। যখন মৃত্যুর প্রহর শিখেছে, এখন কি বলে, আল্লাহ একটু সুযোগ দাও, আমাকে সামান্যতম সুযোগ দাও, আমি আমার ধন সম্পদ তোমার রাস্তায় খরচ করে নেককার হব।
তোমার রাস্তায় ধন সম্পদ খরচ করে আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব? আমার আল্লাহ বলেন না না না, তোর আমি 60, 70, 80, 90, 100 বছর সুযোগ দিয়েছিলাম, এই হায়াত পায়াত আমার রাস্তা দান করস নাই, এখন তোমাকে আর একটা সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না। فلا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। ইসমাইল গোয়ালিচর 1000 টাকা। গোয়ালিচর, ইসমাইল গোয়ালিচর 1000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানা খাবার সেদিন আমাদের পৌঁছায় দাও। মহিলারাও বসে আছেন দেওয়ার জন্য, আপনারাও দিতে পারেন, দেন, দিয়েছেন দেন। আমার মা বোনেরা আপনারা শরীর থাকুন। রাসূল মেরাজ রজনীতে মহিলাদেরকে দেখছেন বেশি বেশি জাহান্নামী। আয়েশা বলছেন আল্লাহ, পুরুষ নারীর তুলনায় নারীর সংখ্যা বেশি জাহান্নামে। তো রাসূল বলছেন কাজ করো, তাদেরকে দান করতে বলো, দানের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে নাম করে জান্নাতে বানায় দিবে। হুসনাহার বেগম পূর্বপাড়া 2 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায় রাখো। কোটি টাকার সম্পদ মালিয়া দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করো, তৌফিক দান করো। সকলে বলে আমিন। আছেন না আর কেউ মহিলাদের মধ্যে বা পুরুষের মধ্যে? এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর পাবেন না। মাদ্রাসা আলহামদুলিল্লাহ দিন দিন তরাক্কি হচ্ছে, আর সবচেয়ে বড় তরাক্কি হলো লেখাপড়া তরাক্কি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।